আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন বন্ধুরা? সবাই আশা করি ভালো আছেন আর ভালো থাকেন, এ দোয়া সকলের জন্য করি। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি, যেই বিষয়টি সকলের জন্যই ফায়দাজনক হবে বলে আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী। বিষয়টি হলো, আমরা যারা রুকিয়া এবং তদবির নিয়ে কাজ করতেছি, এদের বড় একটা সমস্যা হলো আমরা স্বামী স্ত্রীর তদবির প্রয়োগ করে তেমন একটা ভালো রেজাল্ট পাই না। কিছু জায়গাতে ফায়দা হয়, অধিকাংশ জায়গাতেই ভালো রেজাল্ট আসে না। সেই সুবাদে অনেক মুদাব্বিরই আমাদের কাছে অভিযোগ করে থাকে যে হুজুর, এক্ষেত্রে আমরা কি করতে পারি। যেমন আজকেও আমাদের এক শিক্ষার্থীর সাথে কথা হয়েছে, সে বলতেছিল যে হুজুর, সব তদবিরগুলোই আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট আসে, কিন্তু স্বামী স্ত্রীর তদবিরগুলোতে তেমন একটা ভালো রেজাল্ট পাচ্ছি না। এক্ষেত্রে কি করণীয়, কি করতে পারি? তো তাদের জন্য আমরা একটু গবেষণা করে একটা দিক নির্দেশনামূলক ভিডিও আজকে বানাচ্ছি। আশা করা যায় এই বিষয়টা ফলো করলে আপনি যে পেরেশানির মধ্যে ভুগতেছেন, অধিকাংশ পেরেশানিগুলোই চলে যাবে ইনশাআল্লাহ স্বামী স্ত্রীর ক্ষেত্রে। বিষয়টি হলো, যে সমস্ত বন্ধুরা স্বামী স্ত্রী তদবির করে, এদের করণীয় হলো, আল্লাহ তাআলার কুরআনুল কারীমের ছোট্ট একটি আয়াত আছে, ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। এই ছোট্ট আয়াতটার জাকাত আপনার আদায় করে নিতে হবে। জাকাতটা আদায় করার জন্য নীতি হলো, এটা আপনার 48,000 বার পাঠ করতে হবে, তাহলে আপনার জাকাতটা আদায় হয়ে যাবে। তবে এই 48,000 বার পাঠ করার জন্যে আপনার কোনো দিন নির্দিষ্ট নাই। আপনি যে কয়দিনে পারেন সেই কয়দিনের মধ্যেই আপনার ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ এই আয়াতের জাকাতটা আদায় করতে হবে। তবে শর্ত হলো, অজু সহকারে পড়তে হবে এবং নির্দিষ্ট সময়ে পড়তে হবে। ধরেন আজকে আপনি ফজরের পরে পড়ছেন, তো প্রতিদিন ফজরের পরেই অজু সহকারে ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ এটা পাঠ করবেন। এভাবে পাঠ করতে করতে যখন আপনার 48,000 বার হয়ে যাবে, তখন আপনার এটার জাকাত আদায় হয়ে গেছে। এবার আপনার কাছে স্বামী স্ত্রীর সমস্যা নিয়ে যখন রোগীরা আসবে, তখন আপনি স্বামী স্ত্রীর অন্য অন্য তদবিরগুলোও প্রয়োগ করবেন। এর পাশাপাশি আপনার যে আয়াতের জাকাত আদায় রয়েছে, অর্থাৎ ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, এই আয়াতটি বেজোড় সংখ্যায় ফুঁক পাঠ করে আপনি চিনির উপর ফুঁক দিয়ে এটা স্বামী বা স্ত্রী যে ঝামেলা করতেছে তাকে খাওয়াইতে বলবেন। এটা যদি বেজোড় সংখ্যা 7 বার বা 11 বার বা 21 বার পাঠ করে এভাবে যদি আপনি চিনির উপর ফুঁক দিয়ে তাকে দেন, এটা যদি সে কোনোভাবে তাকে খাওয়াইতে পারে, আশা করা যায় আপনি এই তদবিরের মধ্যে ভালো রেজাল্ট, ভালো উপকার, ভালো ফায়দা আপনি অবলোকন করতে পারবেন ইনশাআল্লাহ। অতএব কষ্ট যেহেতু করতেছেনই, আমার মতে এই আয়াতের জাকাতটা সকল মুদাব্বিরেরই কষ্ট করে আদায় করে নেওয়া দরকার। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।